ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, যেটা হচ্ছে সিবিআই সংক্রান্ত সেই তথ্য নিয়ে হাজির হয়েছি। তো দেখো, অনেকে বলে থাকবে এই নোটিফিকেশানটা তো আমরা অনেক আগেই দেখে নিয়েছি, তো সেই সম্পর্কেই এই আপডেটটা। তো দেখো, এই নোটিফিকেশানটা বেরিয়েছিল 27শে আগস্ট। কি নোটিফিকেশান ছিল? এই নোটিফিকেশানটা বেরিয়েছিল বিভিন্ন ডিপিএসসির উদ্দেশ্যে, ডিপিএসসির চেয়ারম্যানদের উদ্দেশ্যে বেরিয়েছিল। এটা কেন বেরিয়েছিল? 2014 সালে যে রিক্রুট হয়েছিল সেখান থেকে মোটামুটি দেখো 1459 জনের একটা লিস্ট, যেটা বিভিন্ন ডিপিএসসিকে দেওয়া হয়েছিল। সেই ডিপিএসসির কাছে চাওয়া হয়েছিল যে এই 1459 জনের যে বিভিন্ন তথ্য রয়েছে সেই তথ্যগুলো যেন সিবিআইয়ের হাতে ইমেলের মাধ্যমে 29 আগস্টের মধ্যে পৌঁছানো হয়। তো সেগুলো ডিপিএসসি করেছিল। তো ডিপিএসসির সেই পাঠানো তথ্যের ভিত্তিতে সিবিআই কিছুজনকে বিশেষ করে বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলা সম্ভবত, এছাড়া অন্যান্য জেলা থাকতে পারে, তো সেটা আমার কাছে তথ্য নেই। তো সেই জেলাগুলি থেকে যে সকল ক্যান্ডিডেট এখানে এই 1459 জনের লিস্টে ছিল, তাদেরকে কিন্তু আজকে সকাল 10:30 নাগাদ কি বলা হয়েছে, নিজাম প্যালেসে ডাকা হয়েছে। নিজাম প্যালেসে তাদেরকে ডাকা হয়েছে। এখানকার বিশেষ কথাটা হচ্ছে এটাই যে তাদেরকে যে ডাকা হয়েছে সেখানে কিন্তু তাদের কাছে কোনো ডকুমেন্ট চাওয়া হয়নি। তো সেখানে কি সবাই তারা ডিএলএড যুক্ত ছিল নাকি আনট্রেন্ড ছিল না কারা ছিল? তো সেখানে কিন্তু ডিএলএড ক্যান্ডিডেটও যেমন ছিল, আনট্রেন্ড ক্যান্ডিডেটও যেমন ছিল সেই 1459-এর মধ্যে, আবার 16,500 যে পরে রিক্রুট হয়েছিল সেখানকার ক্যান্ডিডেটও ছিল। আর ঠিক সেই মতো যেটা ডাকা হয়েছে, যাদের তথ্য যাচাই করবে না কি করবে, সিবিআই ডেকেছে। তো সিবিআইয়ের যে আধিকারিক এর সাথে দেখা করতে বলা হয়েছে নিজাম প্যালেসে, তিনি হচ্ছেন ওয়াসিম আকরাম নামে একজন আসেন সিবিআইতে। তো তার কাছে যেতে বলা হয়েছে নিজাম প্যালেসে, ঠিক আছে? তো তিনি কি করবেন, কি বিষয়ে ইনভেস্টিগেশন হবে, কি জানতে চাইছেন সেটা এখনও ক্লিয়ার নয়। সেটা সম্ভবত পরবর্তী নোটিফিকেশান আসলে বা সেটা নিউজ চ্যানেলের মাধ্যমে সরাসরি যারা সেই নিজাম প্যালেসের পার্শ্ববর্তী এরিয়ায় থাকবে, বা যদি থেকে থাকো যে নিজাম প্যালেসের আশেপাশে যদি কারো বাড়ি হয়ে থাকে, তারা কিন্তু সেখানে গিয়ে তথ্যটা পেতে পারো। যদি কারো জানার ইচ্ছে থাকে যে কি হচ্ছে সেখানে, কেন তাদের ডাকা হয়েছিল, কেন তাদের ডাকা হয়েছে সে বিষয়ে কিন্তু কোনো তথ্য নেই। তাদের ডাকা হয়েছে উইদাউট এনি ডকুমেন্ট। এই 1459 জনকেই কিন্তু ডাকেনি। এদের মধ্যে থেকে সম্ভবত যাদেরকে সন্দেহ হয়েছে সেই সকল ক্যান্ডিডেটকে ডেকেছে, বা যাদের ডাকেনি তাদের হয়তো বা পরবর্তী ধাপে আরও ডাকা হবে, ঠিক আছে? এখানে যেমন রয়েছে ট্রেন্ড ক্যান্ডিডেট, তেমন ছিল 16,500 ক্যান্ডিডেটের মধ্যে ক্যান্ডিডেট রয়েছে সেখানে, 16,500 যে পরবর্তী ধাপে নিয়োগ হয়েছিল। এছাড়াও আনট্রেন্ড ক্যান্ডিডেট, এই সব ধরনের ক্যান্ডিডেটকেই কিন্তু ডাকা হয়েছে। সেটা বীরভূম জেলা থেকে ডাকা হয়েছে, মেদিনীপুর জেলা থেকে, তারপর ডাকা হয়েছে বাঁকুড়া জেলা থেকে। বাঁকুড়া ডাকা হয়েছে কিনা এখনও একদম ক্লিয়ার না, কিন্তু ওই 3টি জেলা থেকে কিন্তু ডাকা হয়েছে। পরবর্তীতে হয়তোবা ধাপে ধাপে অন্যান্য জেলার যাদেরকে সন্দেহভাজন, যাদের ডকুমেন্টের মধ্যে কিছু ভুল ভ্রান্তি বা কিছু সন্দেহজনক তথ্য পাওয়া গেছে, তাদের হয়তোবা ডেকে নেবে সিবিআই ধাপে ধাপে। কিন্তু আজকে সকাল 10:30টার দিকে অনেককেই ডেকেছে। তো দেখা যাক তাদের তথ্যটা কি বেরিয়ে আসে। তো সেই তথ্য আমার হাতে পৌঁছলে সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। তো এই ছিল ভিডিওটা। তো এই ধরনের ভিডিও এবং প্রাইমারি সংক্রান্ত বা বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রেখো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রেখো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।